তো আজকের থাম্বনেলটি দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওর বিষয়টি কী হতে চলেছে। তো মুর্দা কথা ডাইরেক্ট হেন তেন জায়গায় না যেয়ে ডাইরেক্ট একদম গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে যেতে চাই। তো প্রথমেই এখানে বলছে যে ভারতীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। আধার কার্ডের 12 সংখ্যার নাম্বার একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র। আধারে ভারতীয় নাগরিকদের রেটিনা এবং আঙুলের ছাপ থাকে। একজন ব্যক্তি তার নাম পরিবর্তন করলেও রেটিনা এবং আঙুলের ছাপ এবং নাম্বার থেকে তাকে শনাক্ত করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক। সরকারি প্রকল্পের সুবিধা পেতেও লাগে আধার নাম্বার, সেই জন্য আধার কার্ড হারালে ভীষণ মুশকিল। আজকাল অবশ্য অনলাইনে আধার ডাউনলোড করার সুবিধা থাকার জন্য এই সমস্যা অনেকটাই কেটেছে। কিন্তু আধার নাম্বার ভুলে গিয়ে থাকলে যে কাউকে বড় সমস্যায় পড়তে হতে পারে। তবে একটি উপায় আছে যার মাধ্যমে আধার নাম্বার মনে না থাকলেও অসুবিধায় পড়বেন না যে কেউ। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক বিষয়টি কী। তো বিষয়টি জানার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। আধার নাম্বার জানার জন্য প্রথমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর এই পেজের আধার কার্ডের দেওয়া নাম, মোবাইল নাম্বার, ক্যাপচা কোড দিতে হবে। তো বন্ধুরা, আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কি করবেন এবার? মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আধার সেবা কেন্দ্র গিয়ে আধার কার্ডের প্রিন্ট আউট নিতে হবে। এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। ব্যক্তির দেওয়া তথ্য ও বায়োমেট্রিক অথেন্টিকেশন মিলে গেলেই নিতে পারবেন আধার কার্ডের প্রিন্ট আউট। তো বন্ধুরা, মুর্দা কথা বুঝতে পারলেন? তো মুর্দা কথা হলো বন্ধু, এইখানে বায়োমেট্রিক ও অথেন্টিকেশন মিলে গেলেই নিতে পারবেন। আপনার ওই যে চোখের ওই আইরিস বা আঙুলের ছাপ এইসবও মিলতে হবে, মোবাইল নাম্বার এসব মিলে গেলেই আপনার অসুবিধা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো ভিডিওটি যাদের ভালো লাগলো, শেষ পর্যন্ত যারা দেখেছো তারা প্লিজ ভিডিওটিতে একটু লাইক করে দিও। যদি কাজে লাগে, এই সমস্ত প্রকল্পের ভিডিও সবসময় আমি আনতেই থাকি, এরকম সুবিধাজনক ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম।